আমাদের সবার পরনে ছিল এক টুকরো কম্বল। সামরিক কমান্ডের মতো ঢোল বাজানো শুরু হলো। বড়দের নির্দেশ অনুযায়ী আমরা যার যার কম্বল গা থেকে খুলে সেটা বিছিয়ে নিলাম। সবাই তখন একেবারে নগ্ন। এক সারিতে সবাই সামনের দিকে দুপা ছড়িয়ে বসলাম। কঠিন মুহূর্তটা যখন আসবে তখন কী অবস্থা হবে এই ভেবে উদ্বেগ আর উত্তেজনায় আমি তখন কাঁপছিলাম। ভয় পাওয়া অথবা কান্নাকাটি করলে মান সম্মান কিচ্ছু থাকবে না। এ কারণে যাই হোক না কেন আমি সিদ্ধান্ত নিলাম কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করে নিজেকে, নিজের গোত্রকে এবং আমার অভিভাবকদের ছোট করব না। সে সময় খতনাকে সাহসিকতা ও সহ্য ক্ষমতার পরীক্ষা হিসেবে গণ্য করা হতো। এ সময় কোনো ধরনের ব্যথানাশক অথবা অ্যানাস্থেটিক ব্যবহার করা হতো না। যারা নিজেদের বাপের বেটা প্রমাণ করতে চাইতো তাদের ওই দুঃসহ যন্ত্রণা নীরবে সহ্য করতে হতো। বসা অবস্থায় ডান দিকে ঘাড় ঘুরিয়ে দেখে একজন বয়স্ক লিকলিকে দেহের লোক তাঁবুর মধ্য থেকে বেরিয়ে এলো এবং আমাদের সারির প্রথম ছেলেটার সামনে উবু হয়ে বসল। উপস্থিত দর্শকদের মধ্যে প্রচণ্ড হর্ষধ্বনির আওয়াজ পাওয়া গেল। বুঝলাম নিম্নাগ্র কর্তনোৎসব শুরু হচ্ছে। হালকা পাতলা যে লোকটা এসেছে সে এই তল্লাটের বিখ্যাত এনিকজীবী অর্থাৎ হাজাম। জিকা লেকাল্যান্ড থেকে তাকে আনা হয়েছে। তার হাতে যে বিশেষ ছুরি দেখা যাচ্ছে তা দিয়ে ঘ্যাচ করে এক পোচে সে যে কত ছেলের শিশ্নাগ্র কেটে ফেলেছে তার হিসাব নেই। হঠাৎ শুনলাম কাতর কণ্ঠে ডান দিকের প্রথম ছেলেটা, এন্ডিন জোডা। আমি একজন পুরুষ মানুষ এ কথা বলে চিৎকার করে উঠল। খতনা করানোর সময় আমাদের এটা বলার জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে ছিল রাজ্যপ্রধান মানে আমার পালক পিতার ছেলে জাস্টিস। মিনিট দুয়েকের মধ্যে সেও এন্ডিনডা বলে চিৎকার করে উঠল। এরপর আরও দুজন, তারপর আমি। আমার মাথা ফাঁকা হয়ে গেল। তাদের খতনা কখন হয়ে গেছে বলতে পারবো না। দেখলাম লোকটা আমার সামনে, হাতে রক্ত মাখা ছুরি। আমি যথাসম্ভব মন শক্ত করে সরাসরি তার চোখের দিকে চাইলাম। তাকে যেন কেমন বিমর্ষ মনে হচ্ছিল। এই শীতের দিনেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। তার হাত দুটো এত ক্ষিপ্র গতি সম্পন্ন যেন ভিন্ন গ্রহের কোনো শক্তি তাকে পরিচালিত করছিল। লোকটা কোনো কথা না বলে আমার শিশ্নের অগ্রভাগের চামড়া এক হাত দিয়ে সজোরে টেনে ধরল। তারপর অন্য হাতে সাত করে ছুরি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার মনে হলো যেন আমার শিরা উপশিরা দিয়ে আগুনের দগদগে রেখা ছুটে চলেছে। এত ব্যথা লাগলো যে আমি দাঁতে দাঁত চেপে বুকের ওপর মুখ নামিয়ে আনলাম। কান্নার কথা মনে আসতেও বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো। কয়েক মুহূর্ত চুপ থাকার পর বলে উঠলাম, এন্ডিনডোডা। কর্তৃত শিশ্নের দিকে তাকিয়ে দেখলাম গোল আংটির মতো করে চামড়া কেটে নেওয়া হয়েছে। যখন দেখলাম অন্যরা আমার চেয়ে শক্ত আর দৃঢ় মনোবল নিয়ে আছে তখন খুব লজ্জা পেলাম। ব্যথার চোটে কিছুক্ষণের জন্য আমি নিয়ন্ত্রণ হারিয়ে কেঁদে ফেলেছিলাম। হুঁশ হতেই সর্বোচ্চ চেষ্টায় যন্ত্রণা লুকানোর চেষ্টা করলাম। ব্যথা পেলে একটা ছোট ছেলে কান্নাকাটি করতেই পারে, কিন্তু খতনা করানো সদ্য স্বীকৃতি বেটার ছেলের চোখে পানি আসবে সেটা কোনো কাজের কথা হতে পারে না।